হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। কদিন আগে যে আরপিএফ কনস্টেবল যে গ্রুপ সি এর এক্সাম হয়েছে, তো তার অ্যান্সার কি রিলিজ হয়ে গেছে। তো যারা দেখোনি অবশ্যই দেখে নিও, এবং এই ভিডিও আজকে আমরা আলোচনা করব সেই যে পরীক্ষাটা হলো, তো তার কোশ্চেন দেখো, জিকের কোশ্চেন কেমন এসেছিলো। তো একজন আমাকে এই সেটটি শেয়ার করেছে, তো সে এক্সাম দিয়েছিল। তো দেখো, তোমাদের জন্য আমি সেটটা নিয়ে এলাম। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই সবাইকে দেখার জন্য অনুরোধ করব, এবং ভিডিওটি দেখার পর অবশ্যই এটি একটু শেয়ার করে দিও সবাইকে, ঠিক আছে। দেখো, প্রথম প্রশ্ন কি বলা হয়েছে, কোন চার্টার আইনে মন্ত্রিসভার আইনি শাখাকে একটি মিনি সংসদ হিসেবে কাজ করার বিধান দিয়েছে। তো এটি সঠিক অ্যান্সার কী হবে, এটি দেখো এখানে অপশান দিয়ে দিয়েছে চার্টার আইন। তো এটি অ্যান্সার কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছিল, তো এটি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট বলা আছে, দেখো 1930 সালে সংবিধান সংগ্রামী রাজা গোপালাচারী কোন অঞ্চলে লবণ সত্যাগ্রহের আয়োজন করেছিলেন। তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু। তো ডি অপশান হয়ে যাবে এটি সঠিক অ্যান্সার। নেক্সট বলা আছে, দেখো যখন একটি আলোক মাধ্যম ঘনতর হয়, তো মাধ্যমের আলোর গতি ড্যাশ হয়। তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে কম হয়, ঠিক আছে। 1 নম্বর অপশান এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা হয়েছে, নিম্নলিখিত কোনটি একটি কোষের নিউক্লিয়াসে উপস্থিত নয়। তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে গলগি বস্তু কোষের নিউক্লিয়াসে উপস্থিত নয়। পরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে, কোশ্চেনে যে জিকের পার্টটা এসেছিলো, তো জিকের পার্টটা খুব একটা সহজ নয়, তোমরা সম্পূর্ণ সেটটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। দেখো বলা হয়েছে, নিম্নলিখিত দেশে কোনটি বিশ্বের প্রথম এবং প্রাচীনতম যুক্তরাষ্ট্র। তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে আমেরিকা যুক্তরাষ্ট্র। বি অপশান এটি সঠিক অ্যান্সার। ম্যাথ এবং জিআইগুলো অবশ্যই সহজ এসেছিলো, কিন্তু জিকের পার্টটা খুব একটা সহজ আসেনি। নিম্নলিখিত খেলাগুলির মধ্যে কোনটি সুদীর্মান কাপের সঙ্গে যুক্ত। তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যাডমিন্টন। 2 নম্বর অপশান হয়ে যাবে এটি সঠিক অ্যান্সার। দেখো যেখানে যেখানে ইনপুট করেছিল সেখানে গোল দাগ দেখাচ্ছে, এবং যেটা নীল কালার হয়ে আছে এটা হচ্ছে তোমাদের অফিসিয়ালি অ্যান্সার। দেখো বলা হয়েছে, মন্ত্রিসভা ব্যবস্থার বৈশিষ্ট্যটি কোন সংবিধানের থেকে নেওয়া হয়েছে। তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্রিটিশ সংবিধান। 2 নম্বর অপশান এটি সঠিক অ্যান্সার। নেক্সট বলা হয়েছে, দেখো নিম্নলিখিত দেশগুলির কোনটি লৌহ আকরিকের সর্বোচ্চ উৎপাদক। তো এটি হয়ে যাবে চীন। তো সি অপশান এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা হয়েছে, দেখো ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন। আশা করি সবাই জানবে, এটি হয়ে যাবে সর্বপল্লী রাধাকৃষ্ণ। নেক্সট বলা হয়েছে, দেখো ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রের সরকারি ভাষাসমূহের কথা বলা হয়েছে। তো এটির সঠিক অ্যান্সার কী হবে না, ধারা নম্বর 343। অনেক পরীক্ষায় এই প্রশ্নটি আসে বারবার। বলের ক্ষমতা সাধারণত দ্বারা প্রকাশ করা হয় এটির দ্বারা। তো কিসের দ্বারা বলের ক্ষমতা প্রকাশ করে, এটি হচ্ছে মাত্রা। তো ডি অপশান হয়ে যাবে এটি সঠিক অ্যান্সার। নেক্সট বলা হয়েছে, দেখো দেওবন্দ আন্দোলন কোন ধর্মের ধর্মীয় সংস্কার আন্দোলন। তো এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে ইসলাম। ডি অপশান এটি সঠিক অ্যান্সার। নেক্সট বলা হয়েছে, দেখো ভারতীয় সরকারের পরিপ্রেক্ষিতে সরকারের প্রধান হলেন। তো সরকারের প্রধান হয়ে যাবে প্রধানমন্ত্রী। তো ডি অপশান এটি সঠিক অ্যান্সার। নেক্সট বলা হয়েছে, দেখো কোন মন্ত্রী একটি দীনদয়াল অন্তর্দয় যোজনাটি বাস্তবায়িত করে। তো এটি সঠিক অ্যান্সার কী হবে না, কেন্দ্রীয় গৃহায়ন ও নগর দরিদ্রতা বিমোচন মন্ত্রক। 2 নম্বর অপশান তোমাদের বি অপশান যেটি আছে এটি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট বলা হয়েছে, দেখো বিখ্যাত ঊনকোটি গুহা, তো মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত। তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে ত্রিপুরায় এটি অবস্থিত। বিভিন্ন গুহা থেকে দেখলাম প্রত্যেকটা অনেক সেটি একটা করে দেওয়া হচ্ছে যে কোন গুহাটি কোথায় অবস্থিত। পরের প্রশ্ন বলা হয়েছে, দেখো কোন অরণ্যটি পুরো বছর ধরে সবুজ বর্ণ ধারণ করে থাকে। তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে চিরহরিত অরণ্য। নেক্সট বলা হয়েছে, দেখো জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়। তো এই প্রশ্নটা অনেক পরীক্ষায় আসে, এটি হয়ে যাবে সাহিত্য দেওয়া হয়। নেক্সট বলা হয়েছে, দেখো বাষ্প যখন ঘনীভূত হয়ে জলে পরিণত হয় তখন তাপ মুক্তি পায়, এই তাপকে কি বলা হয়। এটা হয়ে যাবে ঘনীভবনের লীন তাপ। দেখো পরের প্রশ্ন কি বলা হয়েছে, নিম্নলিখিত খেলাগুলির কোনটির লক্ষ্য হলো একটি ছোট বলকে কয়েকবার আঘাত করে ক্রমানুসারে থাকা গর্তের মধ্যে ফেলা। তো এই খেলাটির নাম হচ্ছে গল্ফ। বি অপশান হয়ে যাবে এটি সঠিক অ্যান্সার। নেক্সট বলা হয়েছে, দেখো ড্যাশ হলো কুস্তি সম্পর্কিত দক্ষতা। তো এটি সঠিক অ্যান্সার কী হবে না, ব্রিজিং। 1 নম্বর অপশান এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা হয়েছে, দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে। তো এটি হয়ে যাবে অ্যানি বেসান্ট। বি অপশান এটি সঠিক অ্যান্সার। নেক্সট বলা হয়েছে, দেখো নিম্ন হিমালয়টি ড্যাশ নামে পরিচিত। তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে হিমাচল। নিম্ন হিমালয়টি হিমাচল নামে পরিচিত। পরের প্রশ্ন বলা হয়েছে, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরুর সময় ভারতের ভাইসরয় কে ছিলেন। এটি হয়ে যাবে লর্ড লিনলিথগো। সি অপশান হয়ে যাবে এটি সঠিক অ্যান্সার। নেক্সট বলা হয়েছে, দেখো রাইফেল কোন শীতকালীন ক্রিয়াগুলিতে ব্যবহৃত একটি সরঞ্জাম। তো এটি সঠিক অ্যান্সার হবে দেখো বাইথলন। সি অপশান এটি সঠিক অ্যান্সার।
যখন এই ধরনের প্রশ্ন তোমরা করতে পারবে না, অবশ্যই এগুলোকে অ্যাটেন্ড করতে যাবে না, এগুলোকে ছেড়ে দেবে, ঠিক আছে? নাহলে তোমাদের যে নাম্বারটা পাবে অবশ্যই সেখানে অনেক নাম্বার নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে? দেখো এর পরের প্রশ্ন বলা আছে PFRD এর পূর্ণ রূপটি কী? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? না পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। 1 নম্বর অপশান এটি সঠিক অ্যান্সার। নেক্সট বলা আছে দেখো ভরবেগের SI একক কী? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? না কেজি পার মিটার সেকেন্ড P⁻⁻1। তো সি অপশান এটি সঠিক অ্যান্সার। নেক্সট বলা আছে দেখো নিচের কোনটি একটি চতুপরমাণু অণু? তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে ফসফরাস। সি অপশান এটি সঠিক অ্যান্সার। নেক্সট বলা আছে দেখো পশ্চিম ঘাটের সর্বোচ্চ শিখর কোনটি? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না পশ্চিম ঘাটের সর্বোচ্চ শিখর কোনটি? এটা হয়ে যাবে আনামুদি, ঠিক আছে? বি অপশান এটি সঠিক অ্যান্সার। কেউ যদি এই 50টা জিকের মধ্যে কেউ 25টাও শিওরভাবে করে আসতো এবং ম্যাথ এবং জিআই যদি ভালোভাবে করতো তো অবশ্যই সে 75 আপ নাম্বার পেত। তো ভুল করলে অবশ্যই নেগেটিভ হবে এবং অনেক নাম্বার কমে যাবে। দেখো 3টেই একটা নেগেটিভ। দেখো বলা হয়েছে নিম্নলিখিত কোন রাসায়নিকটি অ্যাজোট গ্যাস নামে পরিচিত? তো অ্যাজোট গ্যাস নামে পরিচিত হচ্ছে নাইট্রোজেন। নেক্সট বলা হয়েছে দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কালিং খেলার জন্য প্রযোজ্য? সেটি হয়ে যাবে পাথর। কালিং খেলার জন্য প্রযোজ্য হয়ে যাবে পাথর। নেক্সট বলা যায় দেখো নিম্নলিখিত কোনটি পৃথিবীর সবচেয়ে পাতলা স্তর? তো এটি হয়ে যাবে ভূত্বক। 1 নম্বর অপশান এটি সঠিক অ্যান্সার। নেক্সট বলা যায় দেখো রাজ্যসভার প্রস্তাবের উপর নির্ভর করে রাজ্য তালিকা সম্পর্কিত আইন প্রণয়ন করতে সংসদ কক্ষ কার্যকর হয় এবং বিল স্বীকৃতি হয় ড্যাশ এর দ্বারা। তো এটি সঠিক অ্যান্সার হবে 2/3 সদস্যের উপস্থিতি এবং ভোটদানের দ্বারা, ঠিক আছে? 1 নম্বর অপশান এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো বলা আছে নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটি অর্থ ও সম্পত্তির সঙ্গে সম্পর্কিত? তো এটি হয়ে যাবে অংশ। দেখো সি অপশান এটি সঠিক অ্যান্সার। নেক্সট বলা আছে দেখো উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব বাণিজ্য বায়ু কোথায় মিলিত হয়? তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অন্তঃক্রান্তীয় সম্মিলিত অঞ্চলে। সি অপশান এটি সঠিক অ্যান্সার। নেক্সট বলা আছে দেখো প্রধানমন্ত্রী জনধন যোজনা শুরু হয় কোন সালে? তো এটি হয়ে যাবে 2014 সালে। নেক্সট বলা আছে দেখো কোন গ্যাসটি বাতাসে প্রচুর পরিমাণে বিদ্যমান? তো এটির সঠিক অ্যান্সার হবে নাইট্রোজেন। পরের প্রশ্ন কি বলা আছে দেখো নিম্নলিখিত কোনটি বর্ণহীন প্লাস্টিড এবং যার কোনো রঙ্গক নেই? তো এটির সঠিক অ্যান্সার যাবে লিউকোপ্লাস্টিড। নেক্সট বলা আছে দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আয়ুষের অন্তর্গত স্বাস্থ্য সেবা নয়? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? না অ্যালোপ্যাথি। সি অপশান এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা আছে দেখো কোন শহরটি জনপ্রিয়ভাবে পিঙ্ক সিটি নামে পরিচিত? তো এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে জয়পুর। সি অপশান এটি সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কি বলা হয়েছে কোন দেশে ব্রহ্মপুত্রকে যমুনা আখ্যা দেওয়া হয়েছে? তো ব্রহ্মপুত্রকে যমুনা আখ্যা দেওয়া হয়েছে দেখো বলা হয়েছে এখানে বাংলাদেশ। তো বাংলাদেশে হবে এটি সঠিক অ্যান্সার। বাংলাদেশে ব্রহ্মপুত্রকে যমুনা নামে আখ্যা দেওয়া হয়েছে, ঠিক আছে? যমুনা নাম নিয়ে বাংলাদেশে ব্রহ্মপুত্র নদী প্রবেশ করেছে। পরের প্রশ্ন দেখো বলা হয়েছে এই প্রশ্নটা অনেক পরীক্ষায় দেয় আগেরটা নিম্নলিখিত পরিভাষাগুলির মধ্যে কোনটি পতঙ্গ গবেষণার সঙ্গে সম্পর্কিত? তো এটি খুবই বেসিক প্রশ্ন, এটি হয়ে যাবে এন্টোমোলজি। ডি অপশান হয়ে যাবে এটি সঠিক অ্যান্সার। এন্টোমোলজি হচ্ছে পতঙ্গ বিষয়ক গবেষণা সম্পর্কিতকে বলা হয় এন্টোমোলজি। নেক্সট প্রশ্ন দেখো বলা হয়েছে দাচিগ্রাম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? দাচিগ্রাম হয়ে যাবে জম্মু কাশ্মীরে অবস্থিত দাচিগ্রাম জাতীয় উদ্যান। এগুলো নর্মাল এমনি যে কোনো পরীক্ষা দিয়ে এই ধরনের প্রশ্নগুলো আসে। স্বতন্ত্র সত্যাগ্রহ করার দ্বিতীয় ব্যক্তি কে ছিলেন? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না স্বতন্ত্র সত্যাগ্রহ করার দ্বিতীয় ব্যক্তি ছিলেন জওহরলাল নেহরু। 1 নম্বর অপশান দেখো এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা আছে দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নিজস্ব আলো এবং তাপ আছে? তো এটি সঠিক অ্যান্সার আশা করি সবাই জানো সূর্য। তো ডি অপশান এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কী বলা হয়েছে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান গবেষণা ও উন্নয়ন সংস্থা সিডিএসিটি কি? তো সিডিএসিটি এটি হবে কি? তো এটি সঠিক অ্যান্সার হবে। তাহলে ফুল ফর্মটা বলা হয়েছে দেখো এখানে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটারিং। তো সি অপশান এটি সঠিক অ্যান্সার, ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমরা এখানে অ্যান্সার দেওয়া আছে সি অপশান। নেক্সট বলা হয়েছে দেখো 1851 সালে রেহনুমাই মজদয়সন সভা যা একটি পার্সি ধর্মীয় সংস্কার সমিতি তার প্রতিষ্ঠাতাদের একজন কে ছিলেন? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না এটি হয়ে যাবে দেখো বি অপশান নৌরোজি
ফারদুনজি, ঠিক আছে। তো বি অপশান তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কী বলা হয়েছে, 2018 সালে ব্যাডমিন্টনে তার ভূমিকার জন্য নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। তো এটি করা হয়েছে কাকে, না এটি হয়ে যাবে প্রকাশ পাডুকোনকে। 1 নম্বর অপশান এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কী বলা হয়েছে, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত ধারাগুলির কোনটি সুপ্রিম কোর্ট এর আবেদন করার প্রমাণপত্রের সাথে সম্পর্কিত। তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে ধারা 134A। তো বি অপশান হয়ে যাবে এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন কী বলা হয়েছে দেখো, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত ধারাগুলির মধ্যে কোনটি বিদ্যমান হাইকোর্টের অধিক্ষেত্রে সম্পর্কিত। তো এটির সঠিক অ্যান্সার কী হবে, না এটি হয়ে যাবে ধারা 225। তো ডি অপশান হয়ে যাবে এটির সঠিক অ্যান্সার। নেক্সট বলা হয়েছে দেখো, জিআই ট্যাগযুক্ত সোলাপুর ডালিম কোন রাজ্যে ফলানো হয়। তো এটির সঠিক অ্যান্সার কী হবে, না দেখো এখানে দেওয়া আছে মহারাষ্ট্র। তো এটির অ্যান্সার হয়ে যাবে অপশান এ, জিআই ট্যাগযুক্ত সোলাপুর ডালিম মহারাষ্ট্রে ফলানো হয়। ঠিক আছে, তো এইটাই ছিল আজকের পার্টটা, সম্পূর্ণ 50টি প্রশ্ন জিকে। তো সেই পার্টটা আমরা তুলে ধরেছি, একজন আমাকে দিয়েছিল এটি। তো সম্পূর্ণ যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে। এবং যারা আরপিএফ এ এক্সাম দিয়েছো তোমাদের সেটটা কেমন হয়েছিল, শক্ত না সহজ, তো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। এবং অবশ্যই ভিডিওটি একটি তোমাদের বন্ধুদের শেয়ার করে দিও, ঠিক আছে, যাতে তারাও এটা একবার দেখতে পায়। এবং তাদের যদি এক্সাম দিয়ে থাকে তো তাদের সেটটাও কেমন হয়েছিল তারা অবশ্যই একবার চেক করে নিতে পারবে। যারা আমাদের চ্যানেলে নতুন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। তো এখানে ডেলি আমরা ক্লাস নিই, তো আমি ডেসক্রিপশানে অনেক ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো, সেগুলো তোমরা চাইলে দেখতে পারো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।